হ্যালো বাচ্চো, কি হালচাল? মস্ত একদম। তো সবার আগে প্রশ্ন, এটা কার ডায়লগ বলতে পারবে? ঠিক আছে, তাহলে এবার শুরু করছি। তো কালকে আমরা কি পড়েছিলাম? বয়েলের সূত্র আর চার্লসের সূত্র, ঠিক আছে। তা আজকে যেটা আমি তোমাদের দেখা বলেছি, দুটি সূত্রের সমন্বয় আর পরম শূন্য উষ্ণতা বা কেলভিন স্কেল। তা ভিডিও শুরু করার আগেই তোমাদের সবাইকে বলে রাখি, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিশিয়ান এইচডি। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর তোমরাও কিন্তু শেয়ার করে দিও একটু, ঠিক আছে, ভিডিওটা। যাদের ধরো ফিজিক্স মানে বুঝতে অসুবিধা, একদমই বোঝে না, তাই এটা তোমাদেরকে বলে রাখছি যে এরকম টিচার পাবে না যে ফিজিক্সের মতো একটা সাবজেক্টকে একেবারে গল্পের ছলে বোঝায়, ঠিক আছে। তা বয়েলের সূত্রের আগের দিনের যে একটা গ্রাফ ছিল সেটা কালকে দেখায়নি, তা আজকে একবার দেখিয়ে দিচ্ছি। বয়েলের সূত্র কী বলছে? চাপ বাড়ালে আয়তন কমবে, ঠিক আছে। তা বয়েলের সূত্রের যে গ্রাফটা, একটি চাপের সাথে আয়তনের সূত্র, মানে পি এর সাথে ভি এর এক্স অক্ষ বরাবর ভলিউম, ওয়াই অক্ষ বরাবর পি। তো এটা মনে রাখবে, এই গ্রাফটা হবে অধিবৃত্তাকার, ঠিক আছে, এইরকম। এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট মাধ্যমিকের এমসিকিউয়ে। আর যারা আরআরবির যে গ্রুপ ডি পরীক্ষা হয়, এনটিপিসি পরীক্ষা হয়, এএলপি, এগুলোতে কিন্তু আসতে পারে, ঠিক আছে। আর একটা হচ্ছে পিভির সাথে পি এর গ্রাফ, ওয়াই অক্ষ বরাবর পিভি আর এক্স অক্ষ বরাবর পি, ঠিক আছে। এই গ্রাফটা কীরকম হয়? পি অক্ষের মানে এক্স অক্ষের সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল, এইভাবে সমান্তরাল হলো না, সমান্তরাল করে দিই, পি অক্ষের সাথে সমান্তরাল, ঠিক আছে। তা এই হলো বয়েলের সূত্রের দুটো গ্রাফ। তা এবার আসি পরম শূন্য উষ্ণতা। তা পরম শূন্য উষ্ণতা কী বলে, মানে কোন উষ্ণতাকে বলে? তোমরা আগে বলো যে তাপমাত্রা টেম্পারেচার মাপার জন্য কটা স্কেল তোমরা জানো? কী কী জানো? সেন্টিগ্রেড আর ফারেনহাইট, তাই তো। সেন্টিগ্রেড আর ফারেনহাইট। তা কী কী জানো তোমরা? ডিগ্রি সেন্টিগ্রেড আর ডিগ্রি ফারেনহাইট। আর এই দুটোর মধ্যে সামঞ্জস্য করার যে সূত্রটা, সেটা হচ্ছে C/5 = F-32/9। এই ফর্মুলাটা জানো তোমরা, তাই তো। তা এবার তোমাদের আর একটা তাপমাত্রা পরিমাপের একটা স্কেল বলবো, সেটা হচ্ছে কি কেলভিন স্কেল। আর এই কেলভিন স্কেল এই জন্য ইম্পর্টেন্ট, কারণ 0 কেলভিন তাপমাত্রায় সমস্ত গ্যাসের আয়তন 0, মানে কোনো অত কম তাপমাত্রায় কোনো গ্যাস থাকে না। তা এবার কী বলবো? কেলভিন স্কেল। এই কেলভিন স্কেল আমাদের কেলভিন স্কেলটা কি হয়? এই স্কেল কিন্তু সেন্টিগ্রেড স্কেলের সমানেই বাড়ে, অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলে, ধরি ডিগ্রি সেন্টিগ্রেড স্কেল, যে তাপমাত্রাটা হচ্ছে 0 ডিগ্রি, কেলভিন স্কেলে সেই তাপমাত্রাটা হচ্ছে 273 কেলভিন। কেলভিনকে কিন্তু ডিগ্রি কেলভিন এরকম লেখে না, যেমনি লেখে ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, সেরকম লেখে না। আর তাহলে এই স্কেলে কি 0 ডিগ্রি পরে এখানে 1 ডিগ্রি বাড়বে, তা এটাও কত হবে? 274 কেলভিন, যদি 1 ডিগ্রি বাড়ে।
2 ডিগ্রি বাড়লে এদিকে 2 ডিগ্রি হলে এর সমানে কত 275 কেলভিন। এভাবে একই স্কেল বরাবর বাড়বে। আর তাহলে 0 কেলভিন মানে কত, 0 কেলভিন মানে সেন্টিগ্রেডে কত হবে, 0 কেলভিন মানে সেন্টিগ্রেডে হবে কত -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো। তাহলে কেলভিন স্কেল তোমরা বুঝতেই পারলে। তাই এবার তোমাদের বোঝাচ্ছি চার্লসের সূত্রের সাথে এর কী সম্পর্ক। চার্লসের সূত্রে কি পড়েছিলে, কোনো গ্যাসের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য তার আয়তন কত, তা সেই গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে ধরো কি বলবো, যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কোনো গ্যাসকে একেবারে ঠান্ডা করে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে আনা হলো, তাহলে কি হবে, গ্যাসের আয়তন 0 ডিগ্রিতে V0 থেকে গ্যাসটার আয়তন কনভার্ট হয়ে কত হবে, V0 ইন্টু 1 মাইনাস থিটা মানে কত 273, মানে কত কমছে 273 কমছে, 0 থেকে 273 মানে 0 মাইনাস 273 হলো, তার মানে কত 0 প্লাস 273, তার মানে 273 ডিগ্রি সেন্টিগ্রেড কমলো, তাই তো। তো 1 মাইনাস 273/273, তাহলে কত V0 ইকুয়াল টু 1 মাইনাস 1, 273/273 1, তাহলে ইকুয়াল টু কত V0 ইন্টু 0 সমান 0। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটার আয়তন কত হলো 0। আর এটাকেই বলে হচ্ছে পরম শূন্য উষ্ণতা, যে তাপমাত্রায় সকল প্রকার গ্যাসের আয়তন শূন্য। তাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে গ্যাসের যতই ভলিউম হোক না কেন, -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিন উষ্ণতায় -200 পরম শূন্য উষ্ণতার মানটা তাহলে কত, পরম শূন্য উষ্ণতার মান 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। পরম শূন্য, এটা তোমাদের লিখে নাও, পরম শূন্য উষ্ণতা কত, পরম শূন্য উষ্ণতা কত হচ্ছে 0 কেলভিন অথবা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো। নোট করে নাও এটা। এবার জানি যে কেলভিন স্কেলের তাৎপর্য কী। যেহেতু সেন্টিগ্রেডের 1 ডিগ্রিতে কেলভিনের 1 ডিগ্রি বাড়ছে, তো সেন্টিগ্রেডের 2 ডিগ্রি কমাতে কেলভিনেরও 2 ডিগ্রি কমছে, 2 ডিগ্রি নয় 2 কেলভিন কমছে, কারণ কেলভিনে তো ডিগ্রি হয় না। তাহলে তাৎপর্য কত হলো, তাৎপর্য কী হলো, তাৎপর্য পরম শূন্য উষ্ণতাটা কত -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিন। তাৎপর্য বলে এটাই যে কেলভিনে আমি মাইনাসে লিখতে পারবো না। যদি ধরো কেউ বলে যে এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটার আয়তন এত ডিগ্রি, তো গ্যাসটার আয়তন যদি V0 হয়, হতে পারে সেটা -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, -20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তো এখানে অনেকটা কম, সেটা কত 0 কেলভিন। কেলভিনে আমরা বলতে পারবো তাই এবার বলো কেলভিনে -100 ডিগ্রি সেন্টিগ্রেড
এর মান কত কেলভিনে? তাহলে কেলভিন স্কেলে 0 ডিগ্রির মান এবার বলো, এটা কী করে বার করা বলে দিচ্ছি। কেলভিন স্কেলে 0 ডিগ্রির মান, 0 ডিগ্রির সেন্টিগ্রেডের মান কত? 273 কেলভিন। তা -100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 0 থেকে কত কম? 100 কম। -100 ডিগ্রি সেন্টিগ্রেড এটা কত কম? 0 থেকে 100 কম, তার মানে 273 কেলভিন থেকেও 100 কম। 273 মাইনাস 100 কেলভিন সমান কত? 173 কেলভিন। এই তো, এবার বুঝতে পারলে? তো এবার তোমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট জানিয়ে রাখছি। কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্রের ভিটি লিখচিত্র কীরকম হয়? কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্রে কী হয়? আয়তন বলছি উষ্ণতা বাড়লে কি হয়? আয়তন বাড়ে, তাই তো? উষ্ণতা এক্স অক্ষ বরাবর যদি উষ্ণতা রাখি, ওয়াই অক্ষ বরাবর যদি আয়তন রাখি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি পায়, তাই তো? তাহলে এটা একেবারে এই কেন্দ্রবিন্দু বরাবর একটু সোজা হবে মানে যে উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, এইভাবে মনে রাখবে, ঠিক আছে? তা এবার আর একটা সূত্র আছে, গেলুসাকের সূত্র, ঠিক আছে? এই গেলুসাক একটা বিজ্ঞানীর নাম। গেলুসাকের গে মানে তোমরা অন্য কিছু ভেবে নিও না, এটা মানে ওর বৈশিষ্ট্য নাকি, ও গিয়েছিল নাকি, তা নয়। গেলুসাকের সূত্র কি বলছে? গেলুসাকের সূত্র দেখতে অনেকটা চার্লসের সূত্রের সাথে মিল আছে। গেলুসাকের সূত্রটা কি? স্থির আয়তনে চার্লসের সূত্রে আয়তন স্থির কি ছিল? চার্লসের সূত্রে স্থির ছিল গ্যাসের ভর আর গ্যাসের চাপ। এখানে স্থির কি? স্থির আয়তনে স্থির আয়তনে 1 ডিগ্রি সেন্টিগ্রেড কোনো গ্যাসের স্থির আয়তনে কোনো গ্যাসের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের চাপ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের চাপের থেকে যথাক্রমে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। মানে মোট কথা, এখানে উষ্ণতা বাড়লে গ্যাসের চাপ বাড়বে, উষ্ণতা কমলে গ্যাসের চাপ কমবে। তা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়লে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের যা চাপ তার
1/273 ভাগ বৃদ্ধি পাবে। 1 ডিগ্রি উষ্ণতা কমলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যা চাপ তার 1/273 অংশ কমবে। এটাই হচ্ছে মেন কনসেপ্ট, গি-লুসাকের সূত্র। তা এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে কি প্রেসার কুকার। প্রেসার কুকারের ক্ষেত্রে তোমরা দেখবে কি হচ্ছে কি একটি পাত্রের মধ্যেই ধরো প্রেসার কুকার, অত ভালো আঁকছি না, অত ভালো আঁকতে আমি পারি না। প্রেসার কুকারের ক্ষেত্রে কি হয়, যেটা ঢাকনায় এখানে সিটি মারে আর এখানে সরু ফুটো থাকে এর ভিতরে, ঠিক আছে, সরু ফুটো, এর মধ্যে দিয়ে জলের মানে জল ফোটে, জলের তাপ প্রয়োগ হয়, নিচে বার্নার থাকে, তাপ দেখি তাপ প্রয়োগ হওয়ার ফলে এখানে জলের যে বাষ্পটা তাই সরু ফুটো দিয়ে বেরোয়, ঠিক আছে। আর এখানে একটি ভারী বস্তু লাগানো থাকে। তা এখানে উষ্ণতা আমরা বাড়াচ্ছি, উষ্ণতা বাড়ানোর সাথে সাথে কি হচ্ছে, গ্যাসের যে আয়তন সেটা তো বাড়তে পারছে না, বলে দিচ্ছে স্থির আয়তনে। যে আমরা জানি উষ্ণতা বাড়লে তো গ্যাসের আয়তন বাড়বে, বাড়তে যখন পারছে না তখন এই গ্যাসটা এই ওপর দিকে প্রেসার দিচ্ছে। আর এই ওপরের যে প্রেসারের ঢাকনা যেটা লাগানো থাকে না, এইখানে প্রেসার দেয়, এটা জাস্ট এর উপর ঠিকই বসানো থাকে। যখন আয়তন দেখছে বাড়তে পারছে না তখন কি ওপর দিকে চাপ দিয়ে এই জিনিসটাকে উঠিয়ে দেয়, আর এখান দিয়ে সব গ্যাসটা বেরিয়ে যায়। এটাই হচ্ছে প্রেসার কুকারের নীতি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে, না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি পরের ক্লাসে আবার তোমাদের ভালো করে বোঝানোর চেষ্টা করব। তা অ্যাকচুয়ালি এটা কী বলেছে, ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি গ্যাসের চাপ P0 হয় আর আমি সেটাকে কমিয়ে সেটাকে বাড়িয়ে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালাম, তাহলে কত হবে? চার্লসের সূত্রের সাথে একই সূত্র, শুধু ভি এর জায়গায় পি থাকবে, P0 × 1 + θ/273 এত বাড়বে, ঠিক আছে। বা এখানে তোমাদের বইয়ে লেখা আছে এটা একই ব্যাপার, যদি এটাকে P0 × 273 এদিকে 273 + θ, এটা থেকেই এসছে। এই 1টাকে যদি এর সাথে মার্জ করে দেওয়া হয় 273 × 1 কত, 273 + θ, এটা থেকেই এসছে। তাহলে গি-লুসাকের সূত্র তোমরা বুঝলে। তা এবার আমরা বুঝবো বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয়, ঠিক আছে। বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয়। তা বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয় এটা আমরা জানবো। তাহলে নীলপেনে করছে এটা, ধরি পি চাপে টি কেলভিন উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ভি, তাই তো। এটা ধরলাম পি চাপে টি কেলভিন উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ভি। তাহলে প্রথমত বয়েলের সূত্র থেকে আমরা কি পাই, চাপ বাড়ালে আয়তন কমে, তাই তো। তার মানে পি প্রপোর্শনাল টু 1/v, এটা 1 নাম্বার দিলাম।
এবার এটা এখানে লিখে নেবে তোমরা বয়েলের সূত্র থেকে পাই, ঠিক আছে, আমি লিখলাম না। আর চার্লসের সূত্র থেকে পাই কি পাই, চার্লসের সূত্র থেকে টেম্পারেচার প্রপোর্শনাল টু ভলিউম। তার মানে কি, উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বাড়বে, উষ্ণতা কমালে গ্যাসের আয়তন কমবে, এটাই। এটা 2 নম্বর দিলাম। তাহলে 1 ও 2 সূত্রের সমন্বয়ে পাই কি পাই, 1 মিনিট দাঁড়াও। এখান পি প্রপোর্শনাল যদি 1/v হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি প্রপোর্শনাল টু 1/p, এটাকে লিখতে পারি ভি প্রপোর্শনাল টু টি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি প্রপোর্শনাল টু 1/p ইন্টু টি, বা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু টি বাই পি। তা এবার আমরা সবাই জানি যে প্রপোর্শনালটা হাঁটাতে গেলে কে একটা ধ্রুবক লাগে, তাহলে ভি প্রপোর্শনাল টু কে ইন্টু টি বাই পি। এবার এখান থেকে আমরা লিখতে পারি পি ভি বাই ভি ইকুয়াল টু কে ইন্টু টি বাই পি। তো এখান থেকে লিখতে পারি পি ভি বাই টি ইকুয়াল টু কে। যদি আমরা লিখতে পারি পি ভি বাই টি ইকুয়াল টু কে, তার মানে কত, যে কোনো চাপ, যে কোনো উষ্ণতা, যে কোনো আয়তনের গ্যাসের ক্ষেত্রে, যে কোনো আয়তন গ্যাসে, মানে প্রমাণ, যে কোনো চাপে, যে কোনো উষ্ণতায়, যে কোনো চাপে, যে কোনো উষ্ণতায়, যে কোনো আয়তনে এই অনুপাত ধ্রুবক। তার মানে কি লিখতে পারি আমরা, P1 V1, এটা তোমার নোট করে নাও, পজ করে নোট করে নাও। তা এবার মুছছি। তো এখান থেকে আমরা কি লিখতে পাই, পিভি বাই টি সমান যদি কে হয়, এখান থেকে লিখতে পারি আমরা যে কোনো চাপ, যে কোনো আয়তন, যে কোনো টেম্পারেচারই হোক না কেন, গ্যাসের আয়তন সর্বদা ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 ইকুয়াল টু P3 V3 বাই T3। তা আমরা লিখতে পারি, তাহলে বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয় থেকে আমরা কি জানতে পারলাম, পিভি বাই টি সমান কত, ধ্রুবক। তো এখান থেকে আমরা লিখতে পারি পিভি ইকুয়াল টু কে টি, লিখতে পারি। তো এবার কে এর মান, কে এটাকে দেখতে বাজে লাগছে, কে মানে কে বটে কে, তো কে এর মান আমরা একটু সুন্দরী করে আর লিখে দিলাম। তো এখান থেকে আমরা লিখতেই পারি পিভি ইকুয়াল টু আর টি। যদি কে এর মান আর লিখি, কে এর মান আর লিখলে, তাই তো, সুন্দরী করে একটু কে এর মান আর লিখে দেবো, তাহলে পিভি ইকুয়াল টু আর টি। এইটা এবার কি জন্য আমরা নিয়ে এলাম, এরপরে তোমাদের টপিক আছে আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস। আদর্শ গ্যাস তা আদর্শ গ্যাস কাকে বলে, এর তো আমরা জেনে নিলাম, হয়ে গেল। তা আদর্শ গ্যাস কাকে বলে, যে সকল গ্যাস পিভি ইকুয়াল টু আর টি সমীকরণ
সমীকরণ মেনে চলে সেই সকল গ্যাসকে আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস বলে। তাই তো, যে সকল গ্যাস পিভি ইকুয়াল টু আরটি সমীকরণ মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস বলে। তাই তো, তা আশা করি আজকে তোমরা সবাই বুঝতে পারলে। তা আজকে এতদূর অবধি থাক। তা পরের দিন আমরা পড়বো অ্যাভোগাড্রো নিয়ে পড়বো পরের দিন। তাহলে যা পড়ালাম এই তোমরা রিভাইজ করো, যদি কোথাও বুঝতে না পারো তাহলে কমেন্ট করো, কমেন্টে আমি বলে দেবো। আর আরেকটা বিশেষ ঘোষণা দিয়ে রাখছি, যেমন আমি ফিজিক্স পড়াচ্ছি ক্লাস 10-এর একটা চ্যাপ্টার ধরে পড়াবো। তা আরেকটা বলে রাখি যে আমার ফেভারিট সাবজেক্ট আমার কিন্তু ন্যাক আছে মোট ম্যাথে। তাই ম্যাথ আমি কোনো বোর্ড পড়াবো না যে মাধ্যমিকের জন্য মাধ্যমিকের সাজেশান এইসব কিছু নয়। আমি এর আগে একটা সিরিজ চালু করব, সেটা হচ্ছে কি বেসিক্স অফ ম্যাথ। ঠিক আছে, এই ঘোষণা তোমাদের করে রাখলাম, বেসিক্স অফ ম্যাথ। বের করবো বেসিক্স অফ ম্যাথ। এই সিরিজে কি দেখবে তোমরা, ম্যাথের জাদু। ঠিক আছে, এটা আমি এখনই বললাম, কোনো চ্যাপ্টার ধরে করাবো না, এটা একটা টপিক ধরবো, হয়তো ধরবো কোনো মেনসুরেশন ধরবো, পরিমিতি কিংবা ত্রিকোণমিতি, এই ধরে তার বেসিক জিনিসটা আমি বোঝাবো। এই এত সূত্র কী জন্য এসছে, কি কোথা থেকে এসছে, এটা আমি বোঝাবো একটা চ্যাপ্টার ধরে। কয়েকদিনের মধ্যে শুরু করছি, কাল পরশুর মধ্যেই শুরু করছি। তা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের আরও বন্ধুদের সাথে শেয়ার করো যদি কারো ফিজিক্সে এটা করছি। কারণ কি অনেকেই দেখছি এখানে আশেপাশে আছে যে ফিজিক্স নাম শুনলেই ভয় লাগে, যে ফিজিক্স পাওয়ারে জিনিসটা এত কঠিন সাবজেক্ট, ওটা কী করে করবো। তার জন্য আমি দেখলাম না, তাই এর জন্য ফিজিক্সটা একবার চালু করার দরকার আছে। ঠিক আছে, এখন 10-এর পড়াচ্ছি, আস্তে আস্তে এরপরে 9-ও নামবো। আর তোমাদের বলে রাখি, অনেকেই হয়তো শুনতে খারাপ লাগবে যে ক্লাস 10 মানে মাধ্যমিক, তার জন্য এটা জোর দিয়ে পড়তে হয়। অ্যাকচুয়ালি কিন্তু 9টাও জোর দিয়ে পড়তে হয়, কারণ ক্লাস 10 মাধ্যমিকে তোমরা একটা নাম্বার পেয়ে চলে যাবে। মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা, কিন্তু অনেক সোজা পরীক্ষা। এরপরে যেটা আসল খেলা হয়, সেখানের পরিস্থিতি আলাদা হয়। মাধ্যমিকের ক্ষেত্রে তো এক্সামিনার চায় ছাত্রদেরকে যতটা পারে নাম্বার দিতে। এরপরে শুরু হয় গ্র্যাজুয়েশনের পরে জীবনের খেলা, ওখানে এক্সামিনার চায় যত পারে নাম্বার কাটতে। ওখানে এক্সামিনারের এইরকম থাকে না যে ছেলেদেরকে পাস করবো বেশি নাম্বার দেবো, যখন যে চাকরি পরীক্ষার ক্ষেত্রে বলছি। তা ওখানে কিন্তু এটা দেখে না যে ক্লাস 10 ছেলেরা ভালো করে পড়ে, তো এখান থেকে বেশি প্রশ্ন দিই। ক্লাস 9, 10 দুটোই ইম্পর্টেন্ট। শুধু ফিজিক্সের ক্ষেত্রে বলছি না, ইতিহাস, ভূগোল এসবের ক্ষেত্রেও। ঠিক আছে, তো আমি এরপর বেসিক্স অফ ম্যাথটা শুরু করব। এটা তোমরা সবাই দেখো, যে ছোটো ছেলেরা থেকে তোমাদেরও কাজে লাগবে। ঠিক আছে, তা আজকের জন্য এইটুকুই। তা ভালো থেকো, আর পরের ভিডিওর জন্য আমিও অপেক্ষা করছি, কখন বানাবো। তোমরা অপেক্ষা করো কখন দেখবে। তা জয় গুরু, আসছি।